সুদীপ্ত পাল আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাবো সুদীপ্তর কাছে। সুদীপ্ত, কি বলছে হাওয়া অফিস? দেখা দুয়ারেতেই ভরা বসন্ত, কিন্তু এখনো পর্যন্ত সেই বসন্তের অনুভূতি একেবারে বিলুপ্ত হয়েছে এবং বলা যেতে পারে গ্রীষ্ম পড়েই গেছে। গত কয়েকদিন আগে আমরা কলকাতায় যে বৃষ্টিপাত দেখেছি, তার ফলে তাপমাত্রা সামান্য হলে কমেছে, কিন্তু আস্তে আস্তে অবস্থার পরিবর্তন হচ্ছে। এবং আজকে যেটা জানা গেছে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারের মতো জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজকে ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই, তবে পার্শ্ববর্তী কয়েকটা জেলা যেমন ঝাড়গ্রাম, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, এই সব জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু এই সপ্তাহের শেষের দিকে কিন্তু ধীরে ধীরে আবহাওয়ার ভোল বদল হতে পারে এবং যেটা জানা যাচ্ছে যে তাপমাত্রা কমেছিল, উল্টে তাপমাত্রা কিন্তু আরও প্রায় 5-6 ডিগ্রি বাড়তে শুরু করবে এবং আগামী শুক্রবার থেকে রবিবারের মধ্যে কিন্তু সারা রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে এবং অক্ষরেখা রয়েছে এবং তার পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গে ঢুকছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, এবং তার ফলে কিন্তু এই আবহাওয়ার পরিবর্তন আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং তার পাশাপাশি শুক্রবার থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের পাশাপাশি কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবারের থেকে শনি এবং রবিবার বৃষ্টির পরিমাণ বেশি হবে এবং প্রাথমিকভাবে 30 থেকে 40, কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার প্রবল সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকে কিন্তু আকাশ মোটের ওপর পরিষ্কার থাকছে। সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রির কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রির কাছাকাছি এবং আকাশ কিন্তু মোটের ওপর। বলছিলাম সুদীপ্ত পাল ছিলেন সরাসরি।